বনমালীপুরের কাছে হুগলি জেলার পর্যটন মানচিত্রে নবতম সংযোজন ব্রহ্মদত্ত ধাম। ঝটিকা সফরের জন্য কলকাতার কাছাকাছি এই মন্দিরে এলে আপনার মন কাড়বেই। মোট 150 বিঘা জমির মধ্যে মাত্র 15 বিঘা জমির ওপর এই মন্দিরটি তৈরি হয়েছে। এই বিশাল ব্যাপ্তির জন্য এই মন্দির হুগলি জেলার সর্ববৃহৎ মন্দিরের তকমা ছিনিয়ে নিয়েছে। তাই খুব অল্প সময়ের মধ্যে এই মন্দিরটি পর্যটকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। তাই একদিনে বেড়ানোর জন্য আপনাকে অবশ্যই আপনার তালিকায় রাখতে হবে ব্রহ্মদত্ত ধাম। বিশাল বড় মন্দির চত্বর, সুন্দর পরিকাঠামো আপনার মনকে ভরিয়ে তুলবে। মন্দিরের মুখ্য আকর্ষণ ত্রিদেব, অর্থাৎ একই দেহের মধ্যে অবস্থান করছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই মন্দিরের সঙ্গে আপনি পশ্চিমবঙ্গের সাধারণত যে রকম মন্দির বা মূর্তি দেখতে অভ্যস্ত, এই মন্দিরের গঠন কিন্তু সেরকম নয়, কোনো রকম মিল পাবেন না। বৈচিত্র্য ছড়িয়ে রয়েছে রন্ধ্রে রন্ধ্রে, আনাচে কানাচে। মন্দিরটি 2018 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এছাড়াও এই মন্দিরের মূল মন্দিরের দুপাশে দুটি মন্দির আরও রয়েছে, সিদ্ধিদাতা গণেশ মন্দির ও অপরটিতে ঋষি কপিল মুনির মন্দির অবস্থিত। মূল মন্দিরটির গর্ভগৃহে একটি সুন্দর শিব মন্দির ও অবস্থিত এবং 3 তলায়, যেখানে সাধারণ দর্শকদের প্রবেশ নিষিদ্ধ, সেখানে রয়েছেন স্বয়ং ব্রহ্মা। কোনো একদিন বিকালে এখানে ঘুরতে আসতে পারেন গ্রাম্য পরিবেশে সুন্দর নিরিবিলি একটা মন্দির। একটি মারাঠি সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে এক সুবিশাল মন্দির, যার নাম ব্রহ্মদত্ত ধাম। আগামী দিনে শুধু বাংলায় নয়, ভারতের সেরা মন্দিরগুলির মধ্যে এটি হতে চলেছে অন্যতম মন্দির। আপনাদের সবাইকে স্বাগত হুগলি জেলার বৃহত্তম আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে। আজকে 15ই আগস্ট 2024, 77তম স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজ শুরু হচ্ছে শিশির বিন্দু সিরিজ, আর শিশির বিন্দু সিরিজের প্রথম ব্লগ হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। তো সকলকে স্বাগত জানাচ্ছি আর শুরু করছি আজকের ব্লগ। সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ব্লগ। প্রথমেই আসছি এখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য সবথেকে ভালো মাধ্যম হলো ট্রেন। ব্রহ্মদত্ত ধামের সবথেকে কাছের রেল স্টেশন হলো হাওড়া বর্ধমান কল্যাণের বাড়িপাড়া স্টেশন। হাওড়া ও শিয়ালদা থেকে বাড়িপাড়া পর্যন্ত ভাড়া 10 টাকা। যারা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে আসবেন বলে ঠিক করছেন, তাদেরকে আমি নাই বলবো, কারণ ডানকুনিতে ইন্টার কানেক্টিভিটি খুব খারাপ। তাই অযথা ডানকুনি স্টেশনে সময় নষ্ট হবে। তাই কষ্ট করে হাওড়া দিয়ে আসাই ভালো হবে। তাহলে আপনারা 3-4-এ নামুন বা 1-2-এ নামুন, তারপরে আপনারা এই ওভারব্রিজ দিয়ে চলে আসবেন। এই ওভারব্রিজের বাইরে এই যে অটো স্ট্যান্ডে, বাড়িপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আছে বাড়িপাড়া শিয়াখালা রুটের অটো স্ট্যান্ড। এখান থেকে শেয়ারে চলে আসুন ব্রহ্মদত্ত ধাম। আচ্ছা, রাস্তায় নামলে 15 টাকা ভাড়া নেওয়া হয়, তো মন্দিরের ভেতরে গেলে 20 টাকা ভাড়া নেওয়া হয়। রিজার্ভের মূল্য হচ্ছে শিয়াখালা পর্যন্ত 150 টাকা, মন্দির পর্যন্ত। মন্দিরও 150। হ্যাঁ, কেন গাড়িটা তো খালি আসছে না, আর আমাদের সবসময় তো প্যাসেঞ্জার হয় না, ট্রেন এলো তারপর। 15ই আগস্ট বলে স্টেশন চত্বর অনেকটাই ফাঁকা। আচ্ছা, অটো করে এলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে অটো আপনাদের নামিয়ে দেবে। যদি 15 টাকার বিনিময়ে যদি আসেন, মানে আনরিজার্ভ যদি অটোতে আসেন, তাহলে আপনাকে এখানে নামাবে। আর বাড়িপাড়া স্টেশন থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার, আর সময় লাগলো ওই 7 মিনিটের মতো। আর রাস্তার কন্ডিশান কিন্তু খুব ভালো, রাস্তার কন্ডিশান কোনো খানাখন্দ নেই, ফ্রেশ রাস্তা। ওইদিকে হচ্ছে বাড়িপাড়া স্টেশন আর এইদিকে হচ্ছে শিয়াখালা। তো এইখানটায় যে ব্রিজটা রয়েছে, ব্রিজের পাশে এখানে নামিয়ে দেবে। এখান থেকে এই যে সবাই যাচ্ছেন, এই যে অটোতে নামিয়ে দিয়েছে সবাইকে। এইভাবেই 400 মিটার মতো দূরত্বেই হচ্ছে মন্দির। আর যারা বাইক বা 4 চাকা নিয়ে আসবেন, তাদের জন্য গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে আপনাদের বেস্ট রুটটা পেয়ে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে পার্কিং কোথায় করবেন। তো এখানে মন্দিরের সামনে, এটা হচ্ছে মন্দিরের মূল গেট, আর এই মন্দিরের মূল গেটের
পাশেই সারি সারি এখানে বাইক পার্কিং করা যাবে এবং পার্কিংয়ের কোনো রকম চার্জেস এখানে নেই, পুরো নিঃশুল্ক। আর মন্দির থেকে এই যে রাস্তাটা রয়েছে, রাস্তার পাশেই দেখুন এখানে বড় গাড়ি যেগুলো রয়েছে, বিশেষ করে বাস, অটো, এবং এখানে কিন্তু সারি সারিভাবে পার্কিং করা রয়েছে এবং এগুলো কিন্তু নিঃশুল্ক পার্কিং। এখানে পার্কিং করার জন্য কিন্তু কোনো রকম চার্জেস লাগে না। আর অটো নিয়ে যারা একদম এই মন্দিরের মূল গেটে আসবেন আনরিজার্ভড অটোই, সেক্ষেত্রে 15 টাকার পরিবর্তে 20 টাকা ওনারা নেন, যেমনটা আগে ওনারা বললেন। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, হাওড়া এবং শিয়ালদা থেকে বারুইপাড়া স্টেশনের ভাড়া পড়বে 10 টাকা, আর বারুইপাড়া স্টেশন থেকে অটো আনরিজার্ভ 15 টাকা অথবা 20 টাকা। তাহলে কত হলো? 10 আর 15 25, বা 10 আর 20 30, 25 এবং 30 টাকা আপনারা একদম পুরো মন্দিরের মূল ফাটকের কাছে পৌঁছে যাচ্ছেন। এবার দেখে নিই মন্দির কখন খোলা হয় এবং মন্দিরের বিভিন্ন সূচি সম্পর্কে একটুখানি আমরা দেখে নিই। এখানে লিস্ট অলরেডি রয়েছে। সকাল 7টায় মন্দির খোলা হয়, দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে এবং রাত্রিতে 8টায় বন্ধ করা। এটা শুধুমাত্র আপনার শুক্রবার থেকে বুধবার পর্যন্ত, কিন্তু বৃহস্পতিবারের জন্য আপনার কিন্তু এই নিয়মটা হবে না। আর বৃহস্পতিবারের জন্য অনুষ্ঠান সূচি এবং সময়সূচি সম্পূর্ণ আলাদা। প্রতি বৃহস্পতিবার সকাল 7টায় মন্দির খোলা হয় আর রাত্রি 9:30টায় মন্দির বন্ধ হয়। প্রতি বৃহস্পতিবার সকাল 9টায়, দুপুর 1টা 30 ও সন্ধ্যা 7টায় আরতি হয়। আচ্ছা, মন্দিরে ঢোকার জাস্ট এই বাঁ দিকেই রয়েছে পুজো দেওয়ার জন্য ডালার একটা স্টল। এখানেই এই দাদা রয়েছেন, তো দেখে নেব এখানে কি কি রয়েছে। দাদা, এখানে ডালা কীরকম কি দাম আছে ডালার? ডালা দাদা 1 টাকা থেকে 5 টাকা থেকে নিয়ে 101 টাকা পর্যন্ত এখন ডালা পাওয়া যায়। আচ্ছা, কোনটা? ডালা সাধারণ ডালা 51 টাকা আছে, 101 টাকা আছে। আপনার 51 টাকার ডালার মধ্যে মিশ্রি বাদাম আছে, মাকুনদানা। এইটা তাই তো? হ্যাঁ, মিশ্রি বাদাম, মাকুনদানা, খাজা, ধূপ, বাতি, ম্যাচিস, ফুল, চুড়ি। আচ্ছা, আর এইটা 101 টাকা ডালার নারকোল আছে, মিশ্রি বাদাম আছে, মাকুনদানা আছে, খাজা আছে, পদ্ম ফুল আছে, ধূপ আছে, বাতি আছে, ম্যাচিস আছে। তাহলে মন্দির খোলা সময় থেকে একদম পুরো বন্ধ পর্যন্তই আপনি কি এখানে থাকেন সব সময় না? সব সময়। আচ্ছা, মূল দরজা থেকে প্রবেশ করেই আমরা মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো মূল মন্দিরের সামনে ওই দিকে রয়েছে গণেশ মন্দির। কিরণ কদম মহাশয় সিদ্ধির মোড় निवासी থেকে। आप लोग कहाँ से आए हो? महाराष्ट्र से, मुंबई थाना। तो यहाँ पे कितने साल हो गए आप लोगों का? हम 1 हफ्ते के लिए आए, हम सेवा करिए यहाँ मंदिर के। इसके बाद दूसरे लोग आए सेवा करने। यहाँ पे गुरु चरित्र का पारायण होता है, वो पारायण के लिए हम आए 7 दिन के लिए। 7 दिन के बाद हम लोग जाएंगे और जाने के बाद और दूसरे दिन महाराष्ट्र से आने वाले हैं यहाँ पे और सेवा करेंगे। আর এইদিকে রয়েছে কপিল মুনির একটা মন্দির। আর এই যে মন্দিরটি, এটা হচ্ছে 3তলা মন্দির। এই যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ির নিচে বেসমেন্টে শিব মন্দির আছে এবং তার ওপরে এটা হচ্ছে যেখানে মেন মন্দির, যেখানে এখন এই মুহূর্তে আপনার আরতি চলছে। আর ওপরে আরেকটা মন্দির আছে যেখানে আমাদের মতো ভক্ত সাধারণের জন্য ওটা উন্মুক্ত না, ওটা বন্ধ আছে। মন্দিরের মধ্যে জুতো খোলার কি ব্যবস্থা আছে? তো জুতো খোলার জন্য দেখুন, এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই মন্দিরের মূল প্রবেশদ্বারের পরে এই যে মূল যে মন্দির রয়েছে, মূল মন্দিরের সামনেই মোটামুটি সবাই জুতো এখানে খুলেই ভিতরে প্রবেশ করেছেন। আর এই মুহূর্তে মন্দিরে আরতি চলছে। আর টয়লেটের ব্যবস্থাই বা কী আছে?
হচ্ছে মন্দিরের মূল গেট। এই গেট থেকে বাঁ দিকে বেঁকে এলেই এখানটাতে দেখুন, এখানে দিক নির্দেশ করা রয়েছে সুলভ শৌচালয়। তো এইদিকে যাব, সুলভ শৌচালয়ের দিকে যাব, দেখে নেব কীরকম। আচ্ছা, মূল মন্দিরের বাইরে হচ্ছে টয়লেট। এই যে এটা হচ্ছে টয়লেট ব্লক। এটা হচ্ছে ইউরিনালের ভেতরটা। এদিকে ইউরিনা আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইলস অফ টয়লেট। এটা ওয়েস্টার্ন রয়েছে কমোড, আর এটা ইন্ডিয়ান স্টাইল ল্যাট্রিন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কসান বোর্ড আছে, জল ব্যবহারের পর কল বন্ধ করুন। এদিকে একটা রয়েছে এবং ওইদিকে সেম একই রয়েছে। টয়লেট ব্লকটা হচ্ছে যে মন্দির চত্বরের বাইরে, এটা হচ্ছে টয়লেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোভাবে মেনটেন করছেন। তো ইউরিনালের চার্জ হচ্ছে 2 টাকা এবং পায়খানার হচ্ছে 5 টাকা এবং স্নান করা 10 টাকা। আচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রী শ্রী ব্রহ্মদত্ত ধামের রন্ধনশালায়। যেহেতু আজকে বৃহস্পতিবার, সমস্ত ভক্তবৃন্দকে মহাপ্রসাদ বিতরণ করা হবে, তো দেখে নেব এবং কথা বলে নেব এখানকারই কিছু ভলান্টিয়ার্সের সঙ্গে। এই যে অন্নপ্রসাদ যে হচ্ছে, এটা কতটা হচ্ছে, একবারে কতটা এটা হচ্ছে? একবারে 1000 লোকে। আচ্ছা, একবারে 1000 লোকে। তো আজকে মোটামুটি 15ই আগস্ট এবং বৃহস্পতিবার ছুটির দিন। তাহলে আজকে কীরকম? আমাদের যেটা আশা আছে যে হয়তো 5 থেকে 7,000 লোক হবে। আচ্ছা, সেই রকমই ভোট তৈরি হচ্ছে। আমাদের মহাপ্রসাদে কি কি আছে? মহাপ্রসাদে এখন যেরকম আছে অন্ন, আর হচ্ছে ভেজ ডাল, মানে স্বর্ণ ডাল বলা হয়, ভেজ ডাল। ডাল এখানে সিদ্ধ হচ্ছে, বড় করে রান্না হবে। আচ্ছা, এটা মোটামুটি সেদ্ধটা হয়ে যাচ্ছে, মানে ফাইনাল যেটা হবে সেটা ওইটাতে হবে। এত মালটা এখানে ধরবে না, কত কুচকুচ করে করবো। ধরুন আপনার ডাল হচ্ছে আমার 120 কেজি, 120 কেজি এটা করতে গেলে সারাদিন শেষ। হ্যাঁ, 120 কেজি করতে গেলে আমার সারাদিন শেষ হয়ে যাবে। অতএব এখানে সিদ্ধ করে নিয়ে ওই বড় কড়ায় করা হচ্ছে, কারণ ওটা 104 কেজি করে চাল দেবে। চার কড়া মাল নাবছে, 2 কড়া মাল নেমে গেছে, 3 কড়া, 1 কড়া, 4 কড়া নাববে। একটা কড়ায় 1000-এর উপরে লোক খাবে, 1200-1300 লোক খাবে। সবেমাত্র আরতি শেষ হলো আর এখন দাঁড়িয়েছি অন্নপ্রসাদের লাইনে। এই যে লাইনটা রয়েছে, এই লাইনে অন্নপ্রসাদ দেওয়া হবে। এদিকে একটা লাইন হয়েছে, তারপর ওইদিকে একটা লাইন হয়েছে, এদিকে ছেলেরা বলছে ওদিকে এতক্ষণ পর্যন্ত তো ঠিকঠাকই ছিল। এবার কুপন সংগ্রহের জন্য শুরু হয়েছে বিশৃঙ্খলা। তো আমি তো পিছনে লাইন দিয়েছিলাম সুশৃঙ্খলভাবে, তো সামনে এসে দেখি যে এখান থেকে 2টো লাইন হয়ে গেছে, যে যেমন পাচ্ছে ঢুকে পড়ছে। দেখুন এখানে হ্যাঁ ধরছি রে, নে 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 নে। চলো চলো চলো। তখনই লাইনে দাঁড়িয়ে এলাম আর আমার ওই 4 জন আগেই কুপন শেষ হয়ে গেছে। আবার কুপন কালেক্ট করে আসবে, তারপরে আবার এখান থেকে কুপন দেওয়া শুরু হবে। আচ্ছা, এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর একটাই প্রাপ্তি, মহাপ্রসাদ।
আর এই যে অন্নভোগের জন্য কুপন এখনও পর্যন্ত গিয়ে পৌঁছায়নি, সেই জন্য আমাদের বললো কুপন আর দেওয়া হবে না, আমরা লাইনে গিয়ে দাঁড়ান তাহলেই হবে। দেখুন 15ই আগস্টের ভিড়টা দেখুন, প্রচুর ভিড়। আচ্ছা, আমি এখন মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মূল মন্দিরের যে ফটক, এই ফটকের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো মূল মন্দিরের এখানে এখন ভিড় অনেকটাই কেটে গেছে, কেননা এখন প্রসাদের যে কুপন বিতরণ হয়ে গেছে পুরোপুরিভাবে, এবং অর্ধেক মানুষ তাদের অন্নভোগ নিয়ে নিয়েছেন। ঠিক আছে, তো এসে এখানে আমার সঙ্গে দেখা হয়ে গেছে আমারই এক ক্রিয়েটর বন্ধু সায়ন। সায়ন, হ্যালো করো। নমস্কার, ব্রহ্মদত্ত ধামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবারে এখানে 4 বার আরতি হয়। সকালে 8টায়, দুপুরবেলা 1:30টায়, সন্ধ্যা 7টায় এবং রাত্রি 9টায়। এখানে দুপুরবেলা 2টো থেকে ভোগ খাওয়ানো হয়, এবং ভোগ খাওয়ার জন্য একটি করে কুপন আপনাদের সংগ্রহ করতে হবে, এবং সেই কুপন নিয়ে আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে লাইন দেবেন, যত্ন সহকারে আপনাদের ভোগ খাওয়ানো হবে। আচ্ছা, আমরা মূল মন্দিরে প্রবেশ করে গেছি। তো মূল মন্দিরে প্রবেশ করেই সামনে ত্রিনাথ, যা ত্রিনাথের সামনে এখানে বিশাল একটা ঘন্টা, আর ঘন্টার সামনে এখানে একটা ডোনেশান বক্স। তো আমিও একটু কিছু ডোনেট করে দিই। আর এখানে রয়েছে একটা কচ্ছপ। আচ্ছা, এখানে আরতি হয়। তো আরতির এখানে এইদিকে পুরুষদের বসার জন্য, দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে হিন্দিতে পুরুষ এবং ওখানে বাংলায় পুরুষ বলে লেখা রয়েছে। এদিকে পুরুষ এবং এদিকে মহিলাদের জন্য বসার ব্যবস্থা। আর আরতির পরে মোটামুটি ওই দিকে আমি একটু আরও আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ওখানে আপনার যে অন্নপ্রসাদের যে কুপন, সেটা সংগ্রহ করার জন্য ওই যে লোহার যে রেলিং রয়েছে, ওই রেলিং ওদিকে পুরুষদের জন্য লাইন এবং এদিকে মহিলাদের জন্য লাইন। আচ্ছা, মন্দিরের সামনে এখানে হোমকুণ্ড। এই হোমকুণ্ডের এখানে ফেব্রুয়ারি মাসের 22 আর 23, তাই তো 22 আর 23 তারিখ এখানে হোমযজ্ঞ হয়। ফেব্রুয়ারি মাসের 22 এবং 23 এই দুদিন বার্ষিক অনুষ্ঠান হয় মন্দির প্রতিষ্ঠা, এবং এইখানে দেখাতে বলব, এখানে হোম হয়, এবং 23 তারিখে এখানে বড় করে হোম করা হয়, এবং আপনি চাইলে হোমে যোগদান করতে পারেন। আচ্ছা, সেলফি ছবি তোলা নিষেধ। আসলে সেলফি ছবি তোলা নিষেধ, কারণ আপনি ফোনটা যে ধরবেন, তাহলে ফোনটা ধরলে ঠাকুরের দিকে পিছন হয়ে যাবে। সেই জন্যে এনারা বলছেন যে সেলফি তোলা নিষেধ। আপনি প্রণাম করুন, সেই অবস্থায় ফটো তুলুন, সেটাতে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই আপনি ঠাকুরের দিকে পিছন করে আপনি কোনো রকম সেলফি না তুললেই সেটা ভালো, এবং এনারা সেটা অনুরোধ করছেন বারবার। বলো, রাখাল রাজা বলে দাও তো, বলো। ও আছে না। আচ্ছা, এখানে ত্রিনাথ, আর ত্রিনাথের পাশে এখানে দেখুন যে 4টি ধাম রয়েছে, সেই ধামের এখানে ছবি দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশে এটা থাকে। আর এটা হচ্ছে দ্বিতীয় ধাম হচ্ছে অনুসূয়া দত্ত ধাম, এটা কন্যাকুমারীতে অবস্থিত। এবং তৃতীয় যেটা এখানে ব্রহ্মদত্ত ধাম, সেটা এখানে। আর চতুর্থ ধাম সেটা হচ্ছে অত্রিদত্ত ধাম, উত্তরাখণ্ডে হওয়ার কথা, প্রপোজ। আচ্ছা, এখানে ত্রিনাথের আচ্ছা হাতে কলা আর ফুল হচ্ছে আমি প্রসাদ নিয়েছি আর কি। তো এখানে ত্রিনাথের যে মূর্তি আছে, মূর্তির পাশে এই যে রাস্তাটা নেমে যাচ্ছে নিচে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আর একটা মন্দির আছে। চলুন সেই মন্দিরটা আপনাদের দেখিয়ে দিই। দূরে লেখা রয়েছে শিব মন্দির। এটা গ্রাউন্ড ফ্লোর, বিশাল জায়গা। তাই এখানে আছে শিবলিঙ্গ।
হর হর মহাদেব, হর হর মহাদেব। আচ্ছা, ভিডিও শুরুতে আমি যে বলেছিলাম যে 3 তলাতে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ, কিন্তু আমি যে 3 তলাতে প্রবেশ করতে পারবো বিশেষ অনুমতিতে, এটা ভগবানের একটা আশীর্বাদ, আমি পেরেছি। এবং আমি আপনাদেরও দেখাবো 3 তলা কী আছে। এবং সেখানে কারণটা আমি জিজ্ঞাসা করলাম, কারণটা আমাকে অফ ক্যামেরা উনি বলেছেন, কিন্তু অন ক্যামেরা বলেননি যে কোন কারণে 3 তলায় সর্বসাধারণ প্রবেশ করতে পারেন না। আচ্ছা, আমরা গ্রাউন্ড ফ্লোরের শিব মন্দির দর্শন করে আমরা এখন সায়ন আমাদের নিয়ে যাচ্ছে, যেখানে সাধারণত এমনি অন্য কোনো ব্লগারকে দেখিনি যে নিয়ে গেছে মানে 3 তলাতে। তো আমার তো মনে হচ্ছে আমারই প্রথমবার এটা সৌভাগ্য হচ্ছে, থ্যাঙ্কস টু সায়ন। বোম্বার মন্দির আছে, বোম্বার এটার মেন মূর্তি, ঠিক আছে। এখানে সেভাবে কাউকে যেতে দেওয়া হয় না, এটা বৃহস্পতিবার দিন আমাদের ভলেন্টিয়ার প্লাস আমাদের পুরোহিতগুলোই যায়, স্পেশাল পারমিশন নিতে হয়, তারপরে ওখানে উপরে নিয়ে যাওয়া। আচ্ছা, এইটা হচ্ছে মুখ্য দরজা, আর মুখ্য দরজায় ঢুকেই দেখুন এরকম বিশাল একটা গোলাকার একটা গম্বুজ, আর এই মূল দরজা থেকে জাস্ট একটু আগিয়ে এসেই এটা হচ্ছে ত্রিনাথের যে মূর্তি। আর 3 তলায় যেখানে মূল ব্রহ্মা মূর্তি আছে, সেই মূর্তি ওখানে যাওয়ার জন্য এটা হচ্ছে সিঁড়িপথ, একটা এদিকে এবং আর একটা এই দিকে। আচ্ছা, এই দাদা আমাদের নিয়ে যাবেন 3 তলাতে, সায়ন দাদাকে বলে দিয়েছেন। দাদা, আপনার নাম? আচ্ছা, এইটা হচ্ছে মন্দিরের 3 তলা, এখনো কাজ অনেক বাকি। দেখুন এখান থেকে মোটামুটি বাইরেটা কত সুন্দর লাগছে। নিচে থেকে যে গোলাকার গম্বুজটা দেখিয়েছিলাম, তার উপরিভাগ হচ্ছে এটা। ব্রহ্মা মন্দিরের পিছন দিক। আচ্ছা, দেখুন এটা হচ্ছে উত্তর দিক। এখান থেকে দেখুন ভিউটা কি সুন্দর, দূর দূরান্ত পর্যন্ত সবুজ আর সবুজ, কি সুন্দর দৃশ্য। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি 3 তলার ব্রহ্মা মন্দিরে, ব্রহ্মা ঠাকুরের মন্দিরে আমি দাঁড়িয়ে আছি। মানে একটা মিরাকেল আজকে আমার সঙ্গে হয়েছে। সাধারণত এই 3 তলাতে কারো আসার অনুমতি নেই, বিশেষ অনুমতিতে আমি এখানে এসেছি। আশীর্বাদ ছাড়া আর কিছুই না, এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু না। আচ্ছা দাদা, নিচে তো দেখলাম শিব ঠাকুরের মন্দির, ভোলেনাথের মন্দির, তার ওপরে আছে ত্রিনাথ আছে, আর তার ওপরে এখানে যে মূর্তি দেখলাম ব্রহ্মা ঠাকুর, এখানে চতুর্নাথ দেখছি। চতুর্নাথ এটা হচ্ছে ব্রহ্মা ঠাকুর, ব্রহ্মা উপরে থাকে, তারপর মাঝখানে হচ্ছে বিষ্ণু আর নিচে হচ্ছে মহেশ। ঠিক আছে, 3 জনকে 3 জায়গায় রাখা আছে, প্লাস দর্শকের দেখার জন্য সুবিধার্থে এর 3 জনকে এক জায়গায় করে দেওয়া আছে। 3 তলা থেকে নিচেটা কীরকম, বাচ্চারা খেলছে। আচ্ছা, আমরা 3 তলার ছাদ থেকে এইভাবে ঘুরে এলাম, ঘুরে আসার পরে এই যে দেখুন প্রথমেই যে ঢুকে যে গোলাকার যে গম্বুজটা আছে, সেই গম্বুজটার সামনেই জাস্ট এখানে একটা কাঁচের একটা কাঁচ আছে, এই কাঁচের ভেতর থেকে ত্রিনাথকে দেখা যাচ্ছে, দেখুন। আচ্ছা, এখানে দেখুন বৃহস্পতিবারে যেমন আর 5টা দিনের মতো একটু নয়, একটু আলাদা, বৃহস্পতিবারটা সম্পূর্ণ নির্ঘণ্টটা আলাদা। এই বৃহস্পতিবার দুপুর 2টো থেকে যেমন ভোগ বিতরণ হচ্ছে, দেখেন লেখাই রয়েছে। আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে সন্ধ্যে 7 ঘটিকা, সেটা হচ্ছে সন্ধ্যা 7 ঘটিকায়
আরতি হওয়ার পর হরিনাম কীর্তন সহকারে পালকি নিয়ে ভ্রমণ। তো আমি পরে পালকিটা দেখাচ্ছি, ওটা ওই মূর্তির পাশেই রাখা রয়েছে। আর আজকে বৃহস্পতিবার, আজকে সন্ধ্যে 7টায় এই যে পালকি রয়েছে, এই পালকি নিয়ে একটা হরিনাম সংকীর্তন সহযোগে এই পালকিটা এটা পরিক্রমা হয়। দুটো থেকে যে অন্নভোগের যে প্রসাদ যে কুপনটা দেওয়া হয়, সেই কুপনটা এখানে আরতিটা হয়। তো আরতিটা হওয়ার পর কি হয়, এই যে দেখুন রেলিং করা রয়েছে, এই রেলিংয়ের এখান থেকেই কিন্তু আপনাকে এইভাবে ঘুরে ঘুরে গিয়ে কুপনটা ওইখানে গিয়ে সংগ্রহ করতে হবে, ঠিক আছে? তো আপনারা যারা আসছেন বিশেষ করে আরতির পর খেয়াল রাখবেন, এই দেখুন এই জায়গাটা কিনে রাখুন, এই জায়গাটা মোটামুটি এই জায়গাটা টার্গেট করবেন যে এইখানে এসে আমাকে লাইনটা দিতে হবে। যত আগে আপনারা এখানে লাইনটা এসে দেবেন তত তাড়াতাড়ি আপনারা কুপনটা পাবেন। আচ্ছা, আমি রণজিৎদার থেকে একটা কুপন সংগ্রহ করেছি। এই দেখুন এই ধরনের কুপন আপনাদের দেওয়া হবে কিন্তু, ঠিক আছে? একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে 2905 ব্রহ্মদত্ত ধাম। আচ্ছা, এখন প্রায় 3:30 বাজে, দেখুন ভিড়টা কেমন। আচ্ছা, এখনো পর্যন্ত কটা হয়েছে, মানে এই যে পংক্তি কটা হয়েছে? 5টা মতো গেছে। 5টা। আচ্ছা, আমিও খেতে বসে গেছি, অন্নপ্রসাদ নেব। তো অন্নপ্রসাদে কী কী দিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেওয়া হয়েছে অন্ন, দেওয়া হয়েছে একটা ডাল, আর যেটা তরকারি আছে, হ্যাঁ, নবরত্ন তরকারি। বেশ গরম। স্বাদ প্রসাদের মতো, প্রসাদের যেমন স্বাদ হওয়া উচিত বা যেরকম স্বাদ থাকে অন্যান্য জায়গাতে, এখানেও কিন্তু বেশ তৃপ্তি পাচ্ছি খেয়ে। আচ্ছা, একটু দেরি হলেও মোটামুটি এসেছে লেবু আর শসা স্যালাড। না না না, খেতে পারবো না। আচ্ছা, শেষ পাতে এসছে বোঁদে। খাবার কমপ্লিট, এবার এই পাতাটা আচ্ছা, আমি এই মুহূর্তে আছি এই ব্রহ্মদত্ত ধামের যে মহিলা সেবাই, ঠিক আছে, এনাদের গুরু দায়িত্ব রয়েছে এই পরিবেশনের, এবং এনারা সুন্দর গান গাইতে গাইতে কীরকম পরিবেশন করছেন, এবং এনাদের এনার্জির কিন্তু কোনো রকম শেষ নেই। এখন বাজে মোটামুটি প্রায় 3:45, দেখুন এই ঘড়িতে 3:45 এখন। আচ্ছা, এখনও উনি সেবাইতদের জন্য রাত্রে যেটা আমাদের জন্য হয় না, এই 100টা রুটি কিন্তু এই দিদিভাই করবেন। আচ্ছা, আর কি দায়িত্ব আছে আপনার? এখন রাত 10টা পর্যন্ত একজন করে পালকি নাচ আছে, জল খাওয়াতে হবে। আপনি বলুন। 10টা অবধি এখনো নগর পরিক্রমা করতে হয় সবাইকে। আমরা জল দিই, তাদের সাথে নৃত্য করি, আমরা তাদের সাথে আমরা নাচ করি, ভজন গান করা হয় আমাদের আসলে বসে। এই যে আমাদের ম্যাডাম, না, আমাকে উনি শেষে পায়েস দেননি। আচ্ছা, মোটামুটি সমস্ত ভক্তবৃন্দ যারা এখানে এসেছিলেন, আগত ভক্তবৃন্দ সকলের অন্নপ্রসাদ নেওয়া হয়ে গেছে।
তো যারা এই গুরুদায়িত্ব সামলেছেন এই দাদা ভাইরা, এবার এনারা কিন্তু অন্নপ্রসাদ গ্রহণ করছেন। ঠিক আছে, তো এনাদের কিন্তু যে পরিশ্রম সেটা কিন্তু অকল্পনীয়। এইসব দাদারা রয়েছেন। এনারা হচ্ছেন একটা পাতা চেয়েছি, চুপচাপ দাঁড়িয়েছে, একটা পাতা চেয়েছি। হ্যাঁ, নিচ্ছি। এখানে বসছে আমাদের সায়ন ভাই। আচ্ছা, আপনারা এই যে পরিবেশনের স্টাফ আপনারা যে রয়েছেন, মানে বিশাল একটা গুরু দায়িত্ব, তো আপনারা কতজন আছেন আপনাদের টিমে? 100 জনের বেশি। আপনাদের এই যে রান্নাটা যে একটা হচ্ছে, তো রান্নার জন্য কতজন স্টাফ আছে? 15 জন আছে। 15 জন আছে। আনন্দটা শুধুমাত্র বৃহস্পতিবারে সীমাবদ্ধ না রেখে যদি আরেকটু রবিবার যেটা হয়, মানে রবিবার তো অনেকের ছুটি থাকে, অনেকের আসার ইচ্ছা থাকে কিন্তু ছুটির জন্য হয়তো আসতে পারছে না, তো তাদের আছে আমাদের দত্ত ভগবান অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে যে আমাদের বিরাজমান, ওনার ইচ্ছাতেই হয়ে যাবে। আশা করি আগামী দিন সেই আশাটাও পূর্ণ করবেন, উনিই করবেন আমাদের। এমনিতে প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে, আপনি যেমন বললেন রবিবারও করতে চেষ্টা করব যাতে ওগুলোও হয়, এবং প্রত্যেক দিন যাতে হয় সেটারও আমরা চেষ্টা করি। আমরা মহাপ্রসাদ খাওয়ার আগে এই মন্ত্র উচ্চারণ করে তারপরে আমরা ঈশ্বরকে জানিয়ে তারপরে প্রসাদ সেবন করি। যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের জন্য দেখুন এখানে র্যাম্প করে দেওয়া আছে, যাতে হুইল চেয়ার কিন্তু ইজিলি এখানে অ্যাক্সেসেবল হয়। সুন্দরভাবে একদম পুরো মূল মন্দিরের সামনে চলে যাবে হুইল চেয়ার। আচ্ছা, অন্নপ্রসাদের পর্ব শেষ হয়েছে এবং খানিক বিরতির পর এই যে মন্দিরের সেবায়িতরা রয়েছেন, এনারা কিন্তু এবার করবেন একটা মহৎ কাজ। সেই মহৎ কাজ হচ্ছে বৃক্ষরোপণ। আচ্ছা, এইটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার, আর তার ঠিক একটু এই দিকেই রয়েছে ছোটোখাটো কয়েকটা স্টল আছে, ফুচকা স্টল, খেলার একটা দোকান, এরকম রয়েছে। ফুচকা স্টলটাই বেশি চোখে পড়ছে। আপনারা মন্দির দর্শন করতেছেন তাই তো? কোথা থেকে আসছেন? জাঙ্গিপাড়া থেকে আসছেন। খুব ভালো লাগছে। প্রসাদ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। খুব ভালো। তো মানে দুজনই এসছেন না ফ্যামিলি নিয়ে এসছেন? ফ্যামিলি সব এসেছে। আচ্ছা, এই দাদা দিদি বসছেন আর কি ফুচকা নিয়ে, আর সঙ্গে পাপড়ি চাটও আছে দেখতে পাচ্ছি। তো পাপড়ি চাটের প্লেট কীরকম কী? 30 টাকা দাম। আচ্ছা, তো এই যে মোটামুটি ভিড়টা কি বৃহস্পতিবারই এরকম থাকে না সারা সপ্তাহতেই? সারা সপ্তাহ বলতে এমনি অন্য দিনও ভাড়টা হয়, এবার আপনার বৃহস্পতিবারটা ভোগ তো খাওয়ায় বলে সেই হিসাবে মানে ভিড়টা বেশি হয়, আর রবিবারও ভিড় হয়। মানে মেন বৃহস্পতিবার এবং রবিবার দুদিন আর কি ভিড়টা থাকে। একদিনই খাওয়া। আচ্ছা আচ্ছা, টুকটাক খাবার দোকান এখানে কিন্তু পেয়ে যাবেন, ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি, ঝালমুড়ি। বাড়ি ভান্ডারাটি, আমি এই ব্রহ্মধাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখতেছি, খুব ভালো লাগছে। আচ্ছা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।